আমরা যে মাসটা অতিক্রম করছি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভিআইপি মান্থ। সাংঘাতিক ভিআইপি মাস এটা। পুরো মাসটাই, হোল মান্থ ফ্রম ফার্স্ট টু লাস্ট, পুরোটা মাসই খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একটা ভিআইপি মাস। হ্যাঁ, তো কেন ভিআইপি মাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এই মাসটাকে ভিআইপির মর্যাদা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরও দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মাসের উপর কথা বলছি, আশুরার উপর কথা বলছি না। আমি কিসের উপর কথা বলছি? মাসের উপরে। কোন মাস? মুহররম মাস নিয়ে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, এবং সেটা কবে ঘোষণা করলেন? পৃথিবীতে মানব, দানব, জিন ইনসান সৃষ্টি, কায়নাত, অন্যান্য যাবতীয় কোনো কিছু আসার আগে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন। আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত আগে সৃষ্টি করেছেন, বহুত আগে সৃষ্টি করেছেন। কত আগে সৃষ্টি করেছেন? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। আমি আধুনিক বিজ্ঞানের একটা আইডিয়া আপনাদের সামনে তুলে ধরছি। আধুনিক বিজ্ঞানের যৎসমান একটা ইন্ডিকেশন, জাস্ট একটা ইন্ডিকেশন। হ্যাঁ, এতে আমরা হয়তো এই সময়টা বুঝবো। তবে পৃথিবীতে যে মানুষ এসছে, এটা কোনোভাবেই যতভাবে হিসাব করবেন 8,500 বছরের বেশি হয় নাই। পৃথিবীতে যে মানুষ আসছে, এতে 8,500 বছরের বেশি হয় নাই। হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1446 বছর আগে হিজরত করেছেন। এটা কাতঈ ওয়াকাট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 বছর বয়সে হিজরত করেছেন। এটা কাতঈ ওয়াকাট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 প্লাসে তিনি নবী হয়েছেন, রসুল হয়েছেন। এটা কাতঈ ওয়াকাট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে জন্মগ্রহণ করেছেন। এটা কাতঈ ওয়াকাট্য। আদম আলাইহিস সালামের বয়স 1000 ছিল। এটা কাতঈ ওয়াকাট্য। আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের মাঝখানে 1000 বছর ব্যবধান ছিল। বাইনা আদম ওয়া বাইনা নূহ 10 কুরুন কুল্লুহুম আলাল ইসলাম। কাতঈ ওয়াকাট্য। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন। কাতঈ ওয়াকাট্য। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। তো এইভাবে আমরা যদি মিলাই, তাহলে যেটি দাঁড়াবে এর চেয়ে বেশি দাঁড়াবে না। যাই হোক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবনামা আমরা মুখস্থ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন পর্যন্ত? ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এবং আদম আলাইহিস সালাম পর্যন্ত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাত ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফার ইবনে, এইভাবে আমরা এখানে নাজার ইবনে মাআদ ইবনে আদনান, এইভাবে আমরা যেতে যেতে আরো উপর পর্যন্ত, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবনামা আদম আলাইহিস সালাম পর্যন্ত সেভ করা আছে 50 জন। কতজন? 50 জন। সেভ করা আছে। তো যাই হোক, মানুষ আসছে পৃথিবীতে, এটা খুবই একটা স্বল্প সময়। মানুষের আগে পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, পৃথিবীর বিচরণ, পৃথিবীর আবাদ, এটা কাদের হাতে ছিল? জিনদের হাতে। তারা বেশি পাপাচার করার কারণে, আনুগত্যের চেয়ে পাপাচার তারা বেশি করেছে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাখোশে তাদেরকে শায়েস্তা করেছেন, শেষ করে দেন নাই। তাদেরকে কি করেছেন? শায়েস্তা করেছেন। তাদের হাতের থেকে নেতৃত্ব, কর্তৃত্ব ছিনিয়ে নিয়েছেন। তাদের স্থলাভিষিক্ত এই পৃথিবীর দায় দায়িত্ব আল্লাহ আমাদের হাতে দিয়ে আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জাইলুন ফিল আরদি খলিফা। তো মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা না। মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা না, এটা ভুল। যারা এটা বলেন মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা, অসম্ভব। খলিফা কেন নিয়োগ করা হয়? আমি পারছি না, সেই জন্য খলিফা নিয়োগ দেওয়া হয়। আমার প্রতিনিধি কেন লাগে? ভাইস প্রিন্সিপাল কেন লাগে? প্রিন্সিপাল যদি সব পারতেন, তাহলে ভাইস প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল একদিন বিয়ে খেতে চলে যাবেন। যাই হোক, তা জিন জাতিদের খলিফা তিনি আমাদেরকে নিযুক্ত করলেন। জিনেরা আমাদের কতদিন আগে আসছে আল্লাহু আলাম, জানি না। এরও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। কখন সৃষ্টি করেছেন জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন বহু আগে সৃষ্টি করেছেন। তো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান,
মাসের সংখ্যা 12টা হবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, এটা আল্লাহর ক্যালকুলেশনে। কার ক্যালকুলেশনে? আল্লাহর ক্যালকুলেশনে। ইসনা আশারা শাহরান, হ্যাঁ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে, আল্লাহর যেই কি বলে যে একটা আম রেজিস্টার, যেখানে যাবতীয় সব লেখা আছে, যেখানে সব কিছু লেখা আছে, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? কি? কলম। বেদাতিরা কি বলে? না, আল্লাহ সুবহানাহু বেদাতিরা বলে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছেন নবী মুহাম্মদকে। যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হইতো না। এটা হলো বেদাতীদের বক্তব্য। সর্বপ্রথম আল্লাহ নবীজির সৃষ্টি করছেন। 100% ভ্রান্ত কথা। হ্যাঁ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সহিহ হাদিস হলো আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব। হ্যাঁ, আল্লাহ কলম সৃষ্টি করলেন, কলমকে বললেন লেখো, কলম বলল মা আক্তুব, কি লিখবো? আল্লাহ বলে দিলেন উকতুব মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে। আজকে এখানে ডিএস ইসলামিক সেন্টারে হালাকা হবে, হালাকার পরে আবার একটা চান্স, হ্যাঁ, এই রফিক মাদানী সাহেব একটু চান্সে কথা বলবে, এইটাও লেখা আছে, সব লেখা আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন লিখে রেখেছেন মাসের সংখ্যা হবে 12টা। এটা ছাড়া মানুষ কোনোভাবে মিলাইতে পারবে না। বাংলা মাস কয়টা? হ্যাঁ, তারপর আমরা যেটাকে ইংরেজি মাস বলি, আসলে ইংরেজি মাস না, এটা জার্মানি মাস ও ইটালি মাস ওইটা। হ্যাঁ, এটা হলো সৌর মাস। কি মাস? সৌর মাস। জানুয়ারি ফেব্রুয়ারি যেটা, হ্যাঁ, কোনো কোনো এলাকায় একটু একটু আংশিক তাদের ভাষায়, হ্যাঁ, ইয়েন্না ফেব্রুয়ার মার্চ, হ্যাঁ, এগুলো জার্মান ভাষায় বলে। হ্যাঁ, তো এই সৌর মাস অথবা চন্দ্র মাস যেইভাবেই গণনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন মাসের সংখ্যা কেউ যদি 11টা বানায়, 13টা বানায়, তাহলে সে আর কোনো কিছু ঠিক রাখতে পারবে না। তাহলে মাসের সংখ্যা যে 12টা হবে, এটা কার নির্ধারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কবে নির্ধারণ করছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন কবে সৃষ্টি করেছেন? আই গিভ ইউ জাস্ট অ্যান আইডিয়া, একটা আইডিয়া দিচ্ছি আমি। আজ থেকে ধরেন কত বছর আগে হইতে পারে, আজ থেকে 14-15 বছর আগে ইটালির বোলোনিয়াতে একটা মাহফিল করতে গেলাম। ইটালির বোলোনিয়া, এটা হলো ইটালির চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম যেরকম বাণিজ্যিক সিটি, বোলোনিয়া, তারা লেখে বোলোগনা, BULOGNA, কিন্তু উচ্চারণ হয় বোলোনিয়া, জির উচ্চারণ হয় না, বোলোনিয়া। বাংলা ইংরেজি হলো বোলোনিয়া। হ্যাঁ, তো ওইখানে গেলাম। ওইখানে মাহফিল করার পরে লোকজন মাশাআল্লাহ প্লিজ বললো যে শেখ আপনার একটা নিদর্শন দেখাইতে নিয়ে যাব, এইখান থেকে বেশি না, 200 থেকে 100-200 কিলোমিটার দূরে, কাছে, 200 কিলোমিটার। ওইখানকার রাস্তাঘাট সুন্দর, গাড়ি আছে, নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমার সাথে আমার ফ্যামিলি ছিল। তো গেলাম সেটা দেখতে। সেটা হলো তারা, এটা একটা পাহাড়ের ভিতরের একটা ক্রিস্টালের পাহাড়, এই নিদর্শনটা তারা দেখায়। এবং সেইখানে যারাই ট্যুরিস্ট যায়, এই ট্যুরিস্টদেরকে আলাদা আলাদা করে গ্রুপ করে, যদি আরবি ভাষাভাষী বেশি হয় তাহলে আরবিতে একখানে ট্রান্সলেশন আছে, ইংলিশে আরেকখানে ট্রান্সলেশন আছে, ইটালিয়ান ভাষায় আছে, জার্মানি ভাষায় আছে, ফ্রান্স ভাষায় আছে, এরকম প্রসিদ্ধ কিছু ভাষার আছে। তারা এখানে ঢুকাইয়া বর্ণনা দেয় বিভিন্ন জায়গায়। বলি সেটা হলো একটা পাহাড়ি এলাকা। বাংলাদেশে মানুষ তো পাহাড়ি এলাকা বুঝে না। পাহাড় মানে কি? একটা পাহাড় মানে কি 1 কিলো, 1.5 কিলো, 2 কিলোমিটার উঁচা। এক পাহাড় শেষ, আবার আরেক পাহাড় শুরু, এক পাহাড় শেষ, আবার আরেক পাহাড় শুরু, একটা আধা শেষ হইতে আবার আরেকটা শুরু, আরেকটা 4 ভাগের 1 ভাগ শেষ হইতে আবার আরেকটা শুরু, আরেকটা অনেক নিচে গিয়ে আবার শুরু, এরকম করে এবরু থেবরু পাহাড় আর পাহাড়। এটাকে বলে, বাংলায় বলে পর্বতমালা। বাংলা কি বলে? পর্বতমালা। হ্যাঁ, তো এই পাহাড়ি এলাকায় তারা তাদের যে ইতিহাসটা শোনায়, যে বাচ্চারা বল খেলতেছিল, হঠাৎ করে বল একটা সুড়ঙ্গ পথ দিয়ে
হ্যাঁ, বলটা পড়ে গেছে। হ্যাঁ, দৌড়ে আসছে, আইসা দেখে যে অনেক গভীর, হ্যাঁ, অন্ধকার, ধারে কাছে কোথাও লাঠি টিটে দিয়ে কিছুই ঠাই পাওয়া যায় না। লাইট টাইট এনে তারা এইখানে অনেক কষ্ট করে দেখলো যে বহুত নিচে, যেটা সাধারণ মানুষের, হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা মিহি ঠান্ডা বেরিয়ে আসতেছে ভিতর থেকে। এটা একটা বর্ণনা তারা দেয়। আরেকটা বর্ণনা দেয় যে কয়েকজন রাখাল এখানে মেষ চালন করছিল, তখন মেষ চড়তে চড়তে হঠাৎ করে একটা বকরি এখান থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে বহুত নিচে থেকে মে মে করতেছে। হ্যাঁ, এইখান থেকে শোনা যায়, দেখা যায় না। যাই হোক, প্রশাসনকে খবর দেওয়া হলো। প্রশাসন এসে তাদের ব্যবস্থাপনায় দেখলো যে এত গভীরে এখানে এটা নামা, এটা থেকে ইয়া করা এটা সম্ভব না। এরপরে তারা এটা নিয়ে স্টাডি শুরু করলো এবং এইটার তারা যে ইতিহাসটা যেটা তারা আবিষ্কার করেছে, তো এরপরে তারা গবেষণা করতে করতে পরে দেখে যে নিচে পাহাড়ের ভিতরে সেখানে ক্রিস্টালের জগৎ। ক্রিস্টাল আপনারা চেনেন কিনা জানি না, কাচের মতো স্বচ্ছ হয়। ক্রিস্টাল ওয়ার্ল্ড, ক্রিস্টাল ওয়ার্ল্ড, বিশাল ক্রিস্টাল জগৎ। হ্যাঁ, এরপরে তারা সেটাকে আবিষ্কার করে তারা ভিতরের দিকে মানে প্রবেশ করে দেখলো যে এইটার কুল কিনারা নাই। এটা কি নাই? কুল কিনারা নাই। যেই দিকে যাই দিক এরকম করে আবার উঠে আবার নেমে আবার ওই দিকে আবার ওই দিকে, আবার নিচেদের নদী, আবার খাল, হ্যাঁ, উপর দিয়ে সব পাহাড়। এই পাহাড়ের ভিতরে মাটির নিচে এটা তারা এটা আবিষ্কার করে এটার ভিতরে ওয়েদার কেন ক্রিস্টাল জমে এইগুলি যাবতীয় বহুত গবেষণা করেছে। যাই হোক, গেট করেছে তারা, এটাকে মিউজিয়াম বানিয়েছে, এরপরে দর্শকদের জন্য ওপেন করেছে। মানুষ এখানে টাকা দিয়ে সেটা দেখতে আসে এবং সেগুলি দেখানোর জন্য মানুষকে দেখাবে কেমনে, হাইটে তো দেখতে পারবে না, তো বিশাল। সেই জন্য তারা একটা রেলগাড়ি আবিষ্কার করছে। হ্যাঁ, ছোট্ট রেলগাড়ি, প্রতি ডাব্বার মধ্যে 4 জন করে বসতে পারে, সামনে 2 জন পিছনে 2 জন, ছোট্ট ছোট্ট ডাব্বা। হ্যাঁ, এরকম করে মনে করেন 30-40টা ডাব্বা একসাথে জোড়া দেওয়া, সামনে একটা ছোট্ট ইঞ্জিন, এটা টাইনে নিয়ে তাদেরকে ঘুরায় ঘুরায় মাটির ভিতর দিয়ে, মাটির ভিতরে কিন্তু, হ্যাঁ, এই ঘুরায় ঘুরায় অনেক কিছু এরকম করে নিয়ে আসে। তা আমি গেলাম আমার ফ্যামিলি সহ, সেইখানে গিয়ে তাদের বর্ণনা শুনলাম। তারা বলছে যে এই যে ক্রিস্টালের পাহাড়, আমাদের এই ইতিহাস আমরা এটা এইভাবে আবিষ্কার করেছি। এই পানিগুলি নিয়ে আমরা বিভিন্ন রকম গবেষণা করেছি, বাহিরের চেষ্টা করেছি। এই পানি দিয়ে কোনোভাবেই, হ্যাঁ, এই পানি দিয়ে আর ক্রিস্টাল হয় না, কিন্তু এই জায়গায় ক্রিস্টাল হয়। সেটা হলো ধরেন এই যে উপরে বিল্ডিং আছে না, এখানে উপরে ধরেন এই ভিতর থেকে এরকম ধস হয়েছে, ধস। হ্যাঁ, ধসের আর কি বাংলা বলবো জানি না। হ্যাঁ, ভেঙে গেছে, ভেঙে পাহাড় ডেবে গেছে। ডেবে যাওয়ার পরে এখন যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি এরকম চুয়ায় চুয়ায় নিচে পড়ে। তাহলে এটা হলো উপরের পাহাড়। এইখান থেকে যে পানি পড়ে, যেই জায়গায় পানি পড়ে ধীরে 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 সেইখানে খুরুল না হইয়া, গর্ত না হয়ে, হ্যাঁ, সেখানে আস্তে আস্তে উঁচা হয়ে হয়ে ক্রিস্টাল জমা হয়। কি হয়? ক্রিস্টাল জমা হয়। ব্যতিক্রম ধর্ম এটা। তারা বলল আমরা এটা আবিষ্কার করেছি, আবিষ্কার করে এরপর আমরা এটাকে গবেষণা শুরু করেছি। হঠাৎ করে দেখলাম আজকে এই জায়গা থেকে পানি পড়তেছে, তো একটা চিহ্ন দিলাম। হ্যাঁ, তো 10 বছর গবেষণা করে দেখি 10 বছরে 1 মিলিমিটার, 10 বছরে 1 মিলিমিটার ক্রিস্টাল হয়। কই সেই হিসাবে আমরা মেপে সবচেয়ে বড় যে ক্রিস্টালটা পেয়েছি, এই ক্রিস্টালের বয়স আমরা হিসাব করে দেখছি, এই ক্রিস্টালের বয়স হলো 3.5 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কোয়ার মতো। হ্যাঁ, যে তারা বলতেছে যে 10 যে হয়েছে, এটা আমাদের জানা মতে আমাদের গবেষণায় ধরা পড়ছে, এটা একবার না কয়েকবার 10 হয়েছে। হ্যাঁ, বড় বড় বোর্ডগুলো ভেঙেও গেছে, আমরা অনেক কিছু পাইও নাই। হ্যাঁ, আমাদের আবিষ্কৃত 30 কিলোমিটার এলাকার মধ্যে তারা এটাকে করছে। কত কিলোমিটার? 30 কিলোমিটার এলাকা মাটির নিচে। হ্যাঁ, ক্রিস্টাল জমা হয় এখানে। এটার নাম হলো গ্রোত্তে দি ফ্রাসাসি। ইটালিয়ান ভাষায়, যদি কেউ লিখতে পারেন নেটের মধ্যে পেয়ে যাবেন, গ্রোত্তে দি ফ্রাসাসি। হ্যাঁ, গ্রোত্তে দি মানে গ্রোত্তে মানে হয় গুহা আর কি, কেইভ। হ্যাঁ, গ্রোত্তে দি ফ্রাসাসি, ক্রিস্টালের গুহা। হ্যাঁ, তো মানুষ দেখে, ছবি তুলে, হাসে।
আমি তো কিছু কোরআনিক ইয়া আছে এখানে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। সত্যি আমি আমার বুজুর্গি, তাকওয়া, পরহেজগারি এইগুলি প্রকাশ করার জন্য নয়, আপনাদেরকে বোঝানোর জন্য। আমি ওইখানে এরপরেও গেছি আরেকবার। আমার উস্তাদ কামালউদ্দিন জাফরি সাহেব উনি যখন গেলেন, তা আমি বললাম উস্তাদ আপনার একটা ভালো জিনিস দেখাবো। হ্যাঁ, এরপরে এইটা অ্যারেঞ্জ করে দিলাম, মাহফিল করলেন উনি, তারপরে তার আবার এই নিয়ে দেখাইলো। পরে উনি আমার বললেন, দেখো এইবারের ভ্রমণটা আমার কাছে মনে হচ্ছে এই যে আমি ক্রিস্টালের জগৎ দেখে আসলাম, যা দেখে আসছি, এইটা মনে হচ্ছে আমার সার্থক। এটা না দেখলে মানে আমার জীবনে একটা অপূর্ণতা থেকে যেত। আমি ওটা দেখতে দেখতে, আমার বাচ্চারা দেখতেছে, ওনারা দেখতেছে, আমি বারবার শুধু চোখের পানি মুছতেছি আর কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আল্লাহ, তুমি কোথায় কি নিদর্শন, কত কোটি কোটি বছর ধরে তারা যে বলতেছে 3.5 কোটি বছর, এটাকে কাউন্টার দিয়ে যে আমি বলবো না 13 বছর, এইটা বলার মতো কোনো বৈজ্ঞানিক যুক্তি আমার কাছে তো কোনো কিছুই নাই। তারা তো এটা নিয়ে গবেষণা করেছে, গবেষণা করে বলতেছে। তা আমি ভাবলাম যে পাহাড়ের ভিতরে, পাহাড়ের নিচে মানুষের আনাগোনা নাই, কিচ্ছু নাই, কোনো জগতের কেউ জানে না। ইটালি এটাকে আবিষ্কার করছে 1971 সনে। বাংলাদেশ স্বাধীনতা 71 না, 1971 সনে তারা এটা আবিষ্কার করেছে। হ্যাঁ, আর আমি সেটা দেখছি আজ থেকে ধরেন 15 বছর আগে। হ্যাঁ, তো এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নিদর্শন আকারে ক্রিস্টাল জমাচ্ছেন বিভিন্ন কিছু। একটা ক্রিস্টাল খেজুর গাছের মতো, একটা ক্রিস্টাল তরবারির মতো, একটা ক্রিস্টাল মানুষের মতো, একটা ক্রিস্টাল ফুলের মতো, একটা ক্রিস্টাল উটের মতো, একটা ক্রিস্টাল ওরকম, কতগুলি ছুরির মতো, কতগুলো ওই রকম, কতগুলো মোমবাতির মতো, কত এরকম, কত এবরু থিবরু, কত রকম, যে লক্ষ লক্ষ ক্রিস্টাল। হ্যাঁ, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জমায় রাখছেন, যেগুলি সেই রকম নিদর্শন, সেই রকম নিদর্শন। চিকন একটা ক্রিস্টাল এরকম আমি দেখলাম, যে একটা চিকন ক্রিস্টাল আছে। এরপরে আমি চেষ্টা করলাম যে এটাকে নিদর্শন হিসাবে, কতই তো আছে, এইটা নিলে কি হবে, হ্যাঁ, এটা ভাঙিয়ে নিয়ে যাব, প্রাণান্তকর চেষ্টা করলাম, এটা ভাঙতেই পারলাম না। হ্যাঁ, প্রাণান্তকর চেষ্টা করছে, অনেক শক্ত। এটা তোমার যদি তারা দেখে আমি ভাঙতেছি, তাহলে তোমার অ্যারেস্ট করবে। হ্যাঁ, তারা যাতে না দেখে, এর মধ্যে আমি খুব জোরে চেষ্টা করছি, ভাঙতেও পারলাম না। ভাইয়েরা, কি বলতে চাইলাম, এই যে একটা, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এবং বিশেষ করে ইকবাল ভাইয়ের জন্য আমি রিকোয়েস্ট করবো যে যখন যান, ইউরোপে যদি যান, ইটালি যদি যান, সেখানে তো আমাদের লোকের অভাব নেই আলহামদুলিল্লাহ। আমি জাস্ট বলে দেবো আপনাকে, যেন গ্রোতে দিয়ে ফ্রাসাসিরা দেখায় দেয়। হ্যাঁ, তাইলে জীবনে এই পর্যন্ত যা দেখছেন, এর মধ্যে সবচেয়ে অবিস্মরণীয় আশ্চর্যজনক জিনিস হবে ওই ক্রিস্টালের পাহাড়, আন্ডার ওয়ার্ল্ড যেটা। হ্যাঁ, আন্ডার ওয়ার্ল্ড মানে অপরাধ, অপরাধ জগৎ না। হ্যাঁ, এটা হলো আন্ডার ওয়ার্ল্ড মানে হলো আন্ডার আর্থ। হ্যাঁ, হ্যাঁ, পাহাড়ের নিচে, হ্যাঁ, আর আন্ডার মাউন্টেন। হ্যাঁ, তো ওইখানে গিয়ে আপনারা দেখা এটা দেখবেন ইনশাল্লাহ। ভাইয়েরা, এই ঘটনাটা কেন বললাম এই জন্য, মাসের সংখ্যা 12টা হবে, মাস গণনা করবে মানুষ। মাস গণনা করবে কারা? মানুষ। পৃথিবীতে মানুষ আসে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করছেন বহুত আগে, তখন নির্ধারণ করলেন মাসের সংখ্যা কি হবে, 12টা হবে। তো এটা কত বছর আগে জানি না, আল্লাহু আলাম, আল্লাহু আলাম। তবে ওই ইটালিয়ানরা যে গবেষণা চালিয়েছে, এইটা যদি হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি পৃথিবীর যেই পাহাড় যেটা 10 হয়েছে, যেই দিন আল্লাহ সৃষ্টি করছেন, ওই দিনই কি 10 হয়েছে, নাকি আপনার কি ধারণা হয় ওই দিনই 10 হয়েছে, নাকি তার কিছুদিন পরে? কিছুদিন পরেও যদি হয়ে থাকে, তাইলে পৃথিবীর বয়স 3.5 কোটি বছর। কত? 3.5 কোটি বছর। তাহলে এই পৃথিবী, আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন কোটি 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 বছর আগে, কোটি কোটি বছর আগে, ততদিন আগে। ওই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন মাসের সংখ্যা হবে কয়টা? 12টা। তোর মধ্যে ভিআইপি মাস হবে 4টা। মিনহা আরবাতুন হুরুম, মিনহা আরবাতুন হুরুম, হারামের বহুবচন, হুরুম হারামের বহুবচন, মানে অধিক মর্যাদা মণ্ডিত, অথবা স্ট্রিক্টলি প্রহিবিটেড, অথবা স্ট্রিক্টলি প্রহিবিটেড। যেহেতু অধিক মর্যাদাপূর্ণ, সেই জন্য এখানে অন্য স্ট্রিক্টলি প্রহিবিটেড। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এত আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 4টা মাস হারাম মাস হবে, নবীজি হাদিসের মধ্যে বর্ণনা দিলেন, সালাসুন মুতাতালিয়াত ওয়া রজব মুদার। সালাসুন মুতাতালিয়াত,
যুলকায়দা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম, এই তিনটা হলো একটা না, আর একটা হলো রজব মাস, আরেকটা কি রজব মাস। তাহলে এই 4টা মাস হলো হারাম মাস। তাহলে এটা যে বিশেষ মর্যাদার মাস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দিলেন। আল্লাহু আকবার। আর জি, আর একটা হাদিস বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মাসটাকে ভিআইপি মর্যাদা দিয়েছেন, পুরো মাস। আমি আশুরা নিয়ে কিন্তু কথা বলি নাই, আশুরা নিয়ে শেখ আলোচনা করেছেন, ঠিক না? আমি কি নিয়ে কথা বলছি? মুহররম মাস নিয়ে কথা বলছি। তাহলে এটা যে ভিআইপি মাস, দিস ইজ প্রুভড বাই দি এভিডেন্স ফ্রম কোরআনুল কারীম। এটা একটা। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচাইতে উত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহর মাস। আচ্ছা বলেন তো, সোমবার কার আর সন্ধ্যা কার, সকাল কার, জানুয়ারি মাস কার আর আনোয়ারি মাস কার? সব আল্লাহর, সব আল্লাহর। আমি কার? আপনি কার? আল্লাহর, সবার, ঠিক না? আচ্ছা ধরেন এই যে এইখানে যে মসজিদ আছে, এই মসজিদ কার? ঠিক আছে না? সকল মসজিদ আল্লাহর ঘর, ঠিক আছে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য সকল মসজিদকে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ এটা বলেন নাই, বাইতুল্লাহি আল মুকাদ্দাস আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ এটা বলেন নাই। মসজিদ নববীকে বাইতুল্লাহি আল মসজিদুন নববী এটা বলা হয় নাই। একটা মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন। কয়টা? একটা মসজিদকে। সেটা কোনটা? কাবা। কাবা, এটাকে বলা হয় এদাফাতুত তাশরিফ। এদাফাতুত তাশরিফ, মর্যাদা। আমি ভিআইপি স্ট্যাটাস সাব্যস্ত করছিলাম। এটা হলো আমার আজকের আলোচ্য বিষয়। মুহররম মাস পুরোটা, হোল ফ্রম ফার্স্ট টু লাস্ট, হ্যাঁ, পুরো মাসটাই ভিআইপি। পুরো মাসটা কি ভিআইপি মাস। তো সেটা প্রমাণ করার জন্য কোরআনে আয়াত ব্যাখ্যা করলাম, সমসাময়িক কিছু আধুনিক নিদর্শন দিয়ে সেটাকে সাব্যস্ত করলাম যে আল্লাহ কত আগে এই মাসের স্ট্যাটাস দিয়েছেন। আর দ্বিতীয় যেটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, রমাদানের পরে সবচাইতে উত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহর মাস, রমাদান কার মাস? আল্লাহর মাস। রজব আল্লাহর মাস। অন্য কোনো মাসকে আপনি একটা দলিলে দেখাইতে পারবেন না যে এইভাবে বলা হয়েছে শাহরুল্লাহি রমাদান, শাহরুল্লাহি শাবান, শাহরুল্লাহি রজব, শাহরুল্লাহি যুলহিজ্জা, বলা হয় নাই। একটা মাসের ক্ষেত্রে বলা হয়েছে, সেই মাসটার নাম কি? শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহিল মুহররম। হাদিরিন, সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আমার বড় ভাই ফজিলতুল শেখ ডক্টর সাইফুল্লাহ, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, তিনি চলে এসছেন। আমি আর কথা বাড়াচ্ছি না। অতএব পুরো মাসটাই ভিআইপি। অতএব এই মাসে আমরা মুহররমের রোজা হিসাবে শুরু থেকে শেষ পর্যন্ত যত বেশি পারি সেইভাবে রোজা রাখতে পারবো, রোজা রাখতে পারবো। আর আশুরার ফজিলতের রোজার কথা তো নিশ্চিত আপনারা পেয়েছেন। 9, 10, 10, 11 অথবা 9, 10, 11 অথবা শুধু 10ও যদি কেউ রোজা রাখে তবু সে কি ওই 1 বছরের গুনাহ মাফের যে ফজিলত এটা পেয়ে যাবে। আর অনেকে আমাকে অনেকে বলছে প্রথম 10 দিন রোজা রাখি, অনেক দিন ধরে। আমি আর রাখতে পারবেন না, প্রথম 10 দিন ভেঙে ফেলবেন। কয়টা? আমি কই না, আপনি তো পেছ লাগাই দিয়েছেন। প্রথম 10 দিনের একটা না ফজিলত যেটা, সেটা কোন মাসের? হ্যাঁ, জিলহজ মাসের। সেটা কি? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। হ্যাঁ, যদি কেউ মনে করে মুহররমের রোজা রাখতে চাই, মুহররমে যেহেতু ফজিলতপূর্ণ, সুতরাং 1 থেকে শুরু করে আমি 3-4 দিন রাখলাম, একটা বাংলা আবার রাখলাম, এরকম করে 10, 9, 10, 11 রাখলাম, তারপর আবার 2 দিন গ্যাপ দিলাম। এইভাবে যদি পুরো মাসি রোজা রাখা অসুবিধা নেই। কি মনে করে? মুহররম মনে করে। কিন্তু প্রথম 10 দিন যদি, প্রথম 10 দিন মর্যাদার, এটার জন্য যদি রোজা রাখে তাহলে এটা হবে না, তাহলে এটা হবে না। কারণ এটার পিছনে কি নেই? দলিল নাই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা অল্প কিছু কথা বললাম। আজকে কথা বলার যিনি ডিজার্ভ করেন তার রাইট, হি ডিজার্ভ হিজ রাইট টুডে টু ডেলিভার হিজ স্পিচ। এটা হলো তার সুযোগ। আমি একটু সুযোগ নিয়ে নিলাম আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে অন্তত কিছু কথা আমরা বুঝছি না। এই মাসটা যে ভিআইপি মাস, বুঝছি না আমরা এটা? আলহামদুলিল্লাহ। আমি এবং ভিআইপি সাব্যস্ত করছি কি দিয়া? আমার যে পীর সাহেব বুজুর্গ, হ্যাঁ, পীর কেবলার দলিল দিয়া না? হ্যাঁ, পীর কেবলা জানের দলিল দিছি, কোরআনের দলিল দিছি, আর কিসের দলিল দিয়েছি? হাদিসের দলিল দিয়েছি। যাই হোক,
ডক্টর সাইফুল চলে আসছেন। আমি তারপরেও আমাদের